नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে পটল, এখানে রয়েছে 250 গ্রাম পটল আর রয়েছে দুটো ডিম। পটল আর ডিম দিয়ে আজকে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে পটলটাকে কেটে নেব। পটলের দুই প্রান্তটাকে বাদ দিয়ে দেবো। এবারে একটা পিলারের সাহায্যে স্কিনটাকে রেখে রেখে, পুরোভাবে পরিষ্কার করব না, রেখে রেখে কেটে নেব, ঠিক এইভাবে। এবারে এটাকে আমি দু টুকরো করে কেটে নেব। এইভাবে পটলগুলোকে আমি কেটে নেব, প্রত্যেকটা পটলটাকে দু টুকরো করার পর তারপরে আমি আরও মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি, ঠিক এমনিভাবে। এবার এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে চলে যাব নেক্সট স্টেপের দিকে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার পটল আর এখানে আলু নিয়েছি দুটো মিডিয়াম সাইজে, ভেজে নেব। পটল আর আলুকে একসঙ্গে ভেজে নেব। আলুকেও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। এবারে দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। ভালো করে পটল আর আলুকে ভেজে নেব। ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে রেখে পটলগুলোকে ভেজে নিতে হবে। মিনিট 2-3 ঢাকা দিয়ে আলু পটলটাকে ভেজে নিয়েছি। মাঝে দুবার ঢাকনা খুলে নেড়ে নিয়েছিলাম। এগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার ফোড়নে দেব 1/2 টিস্পুন গোটা জিরে, আর দেবো একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে নিয়েছি, সেই পেঁয়াজ চপটাকে দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি। সামান্য লবণ দিয়ে মশলাটাকে নেড়ে নেব। সামান্য লবণ দিলে পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোকে ভালো করে নেড়ে নিয়েছি। এবারে কিছু শুকনো মশলা দেব। তার জন্য দিয়ে দেবো সামান্য জল, যাতে মশলাটা ধরে না যায়। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1/4 স্পুন জিরে গুঁড়ো, 1/4 স্পুন ধনে গুঁড়ো, আর 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। সমস্ত কিছু ভালো করে নেড়ে নেব।
এবার ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে। ঢাকনাটা খুলে দেখে নেব মশলাটা ভালো মতনই কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর পটলকে দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে নেড়ে নেব। এবারে দিয়ে দেবো 1 টিস্পুনের মতো চিনি, স্বাদের একটা ব্যালেন্সের জন্য। ভালো করে নেড়ে নিয়ে জল দিয়ে দেবো। মশলার সঙ্গে আলু আর পটলকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে কুক হতে দেব। অপরদিকে একটি ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। যে দুটো ডিম নিয়েছিলাম সেটাকে ফাটিয়ে নিয়েছি, ডিমের অমলেট বানিয়ে নেব। দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দেবো। এবার ডিমটাকে উল্টে নেব। ডিমটাকে উল্টে নিয়েছি। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। ডিমগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি আর এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। ঢাকনাটা খুলে দেখে নেব আলু আর পটলটা ঠিকঠাকভাবে কুক হয়েছে কিনা। তেজপাতাগুলোকে তুলে ফেলে দেব। দেখে নেব আলুটা ঠিকঠাক কুক হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আলুটা ঠিকঠাক কুক হয়ে গেছে। এবারে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। এবারে ভেজে রাখা ডিমগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব যাতে ডিমগুলো ঝোলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। আরও আমি 2 মিনিট ফুটিয়ে নেব। প্রায় 2 মিনিট ডিমের পিসগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি।
এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের সামনে পরিবেশন করব ডিম পটলের ডালনা। 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম পটলের ডালনা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একঘেয়েমি পটলের রেসিপি না খেয়ে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে অসম্ভব ভালো লাগবে। এটা আপনারা দুপুরবেলায় গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।